নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। অনিন্দিতা আয়ুর ফ্যামিলিতে আপনাদের সবাইকে স্বাগত। সকাল এখন 8:30 বাজে। আমি বাড়ির সমস্ত কাজ সেরে বেরিয়ে পড়েছিলাম ঠাকুরের একটু লাড্ডু কিনতে। আজ রামনবমী, ঠাকুরকে একটু পুজো না দিলে হয়, তো সেই জন্য বেরিয়েছিলাম লাড্ডু কিনতে। তা এই যে রাস্তার পথেই পড়ে এই কুইকোটা কালী মন্দিরটি। মায়ের মুখটা সকালবেলা দর্শন না করলে হয়। পাশ দিকেই যখন পেরোচ্ছিলাম, মায়ের মুখটি ভারী সুন্দর। এই যে দেখুন কি সুন্দর মুখটা। লাড্ডু কিনে বাড়িতে এসে ভাতটা বসিয়ে দিয়েছি এক পাশে, আর এই যে ছেলের খাবার করেছি, ছেলেকে এবারে খাওয়াবো। ভাত হয়ে গেছে ওইদিকে, আর এখানে আমি ছেলের খাবার বসিয়েছি, আর এদিকে আলু পোস্ত বসিয়েছি। তো আজকে শুধু আলু পোস্ত করব আর ভাত। তাড়াহুড়ো করছি, একটু তাড়াহুড়োর মধ্যেও আছি যেহেতু ঠাকুর পুজো দিতে যাব। আর এই যে মেয়ের ম্যাডাম পড়াতে এসছেন, তো তাকে একটু নুন চিনির জল দিলাম। জানেন তো গ্লুকন্ডিটা শেষ হয়ে গেছে, কি করব, ওই জন্য আনা আর হয়নি। আর এই যে পোস্তটা মিক্সিতে একবারে পেস্ট করে নিচ্ছি, তাড়াহুড়োর মধ্যে ছিলাম তো সেই জন্য। আর ছেলে আমার ঘুমোচ্ছে, আর মেয়ে ম্যাডাম এসছে পড়ছে, তাই তাড়াহুড়ো করে করার চেষ্টা করছি। আর বাজারও শেষ হয়ে গেছে, তাই আজকে আর কিছু করব না। এই যে, আর এই যে পাশের বাড়িতে এই আমার এক বান্ধবী, ও এসেছিল আমার সঙ্গে দেখা করতে। তো আমি ওকে বললাম যে তাহলে একটু আলু পোস্ত নিয়ে যাও, আর আমি বানিয়েছি। তো বললো ঠিক আছে দাও তাহলে। দিয়ে যে স্নান টান করে আমি চুল আঁচড়াচ্ছি, যাবো ঠাকুর পুজো দিতে। ঠাকুর পুজো টুজো দেবো সেই জন্য। আর মেয়ের ম্যাডাম তখনও পড়াচ্ছিলেন। আজকে একটু শাড়ি পরলাম, ঠাকুরের পুজো দিতে যাব তো সাধারণত শাড়ি পরা হয় না, পরার সময় হয় না। আর আর কি বলুন তো, শাড়ি পরতে একটু টাইমও লাগে, যেটা কুর্তি পরতে অত টাইম লাগে না। আর এই যে বজরংবলী হনুমানজি, আমার বাড়ির পাশেই বাবা এসেছেন, তো বাবাকে না পুজো দিতে গেলে হয়। এই যে কি সুন্দর করে সাজিয়েছে দেখুন, অপূর্ব সুন্দর। আর এই যে ঠাকুরমশাই পুজো করছেন, উনি খুব সুন্দর পুজো করেন, প্রত্যেকের পুজো এত সুন্দর ধরে ধরে দেন। আর উনি আমার সম্পর্কে কাকুও হন। তো এই যে পুজো টুজো আমার হয়ে গেছে, মেয়ে একটু ভিডিও করছিল, বললো মাম্মা তুমি একটু দাঁড়াও, আমি তোমার একটু ভিডিও করে নিচ্ছি। তো এই যে মেয়ে ভালো করে ভিডিওটা করতে পারছিল না, বারবার পুজ দিয়ে দিচ্ছিল, তো সেটাই আমি দেখছিলাম। আর এই যে ও আবার এসেছে আমাকে খাবার দিতে। আমি কিছু রান্না করিনি শুনে এই যে আমাকে খাবার দিতে এসেছে। দেখুন কত কিছু দিয়েছে, আর রান্নাগুলো ভারী সুন্দর হয়েছিল। মানুষের ভালোবাসাটাই তো চিরকাল থেকে যাবে না। আর এই যে সন্ধ্যেবেলা মেয়ে পড়তে বসেছে, ওর কালকে ম্যাথ পরীক্ষা। ঠিক আছে, আজকের মতন তাহলে ব্লগটা আমি শেষ করলাম, আবার কাল আসবো নতুন একটি ব্লগ নিয়ে।